অফিসে আমার টাইপিং স্পিড দেখে বস ভাবেন আমি হয়তো কোম্পানির ভাগ্য বদলে দিচ্ছি। কিন্তু বাস্তবে আমি শুধু কিবোর্ডের ব্যায়াম করছি, যাতে বস ভাবেন আমি খুব ব্যস্ত। কর্পোরেট লাইফের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো সকালের অ্যালার্ম। মন বলে থেকে যাও, পকেট বলে উঠে পড়। কফি ছাড়া আমাদের জীবন যেন চার্জ ছাড়া স্মার্টফোন। প্রতিদিনের এই যান্ত্রিক যুদ্ধ শুরু হলো। 9টা থেকে 5টা এই 8 ঘন্টা হলো অভিনয়ের সেরা মঞ্চ, যেখানে সবাই ব্যস্ততার অস্কার জয়ী অভিনয় করে। চলুন দেখি আমাদের এই অফিস সার্কাসের কিছু ভেতরের খবর। আবার দেরি? বস বাঘের মতো ওত পেতে আছেন। এখন একটা মোক্ষম অজুহাত দরকার। স্যার, রাস্তার জ্যামের কথা আর বলবেন না। একটা ট্রাক উল্টে পুরো শহর স্থবির হয়ে গেছিল। আসলে জ্যাম তো ছিলই, কিন্তু সেই সুযোগে আমার লেভেল আপ করাটাও জরুরি ছিল। বস ভাবছেন গলি দিয়ে হেঁটে আসলেও তো 15 মিনিট লাগতো। আমি বললাম, স্যার জ্যাম তো আকাশেও ছিল। অজুহাত দেওয়াটা একটা আর্ট, আর আমি এই আর্টের একজন বড় শিল্পী। শুরু হলো সেই অনন্তকালের মিটিং, যেখানে বস কথা বলেন আর আমরা ঝিমুনি লুকানোর চেষ্টা করি। আমি তখন মনে মনে ভাবছি ডিনারে কি খাবো। হুট করে প্রশ্ন শুনে আকাশ থেকে পড়লাম। বললাম, স্যার আমাদের সিনার্জি এবং ইকোসিস্টেম নিয়ে আরো ফোকাস করা দরকার। ব্যাস, বস খুশি। মিটিংয়ে নোট নেওয়া মানেই হলো খাতার পাতায় শিল্প চর্চা করা। এটাই আমাদের প্রফেশনালিজম। 2 ঘন্টার মিটিংয়ের সারমর্ম হলো কাল আবার একটা মিটিং হবে। কাজের কাজ শূন্য। অফিসের সবচেয়ে পবিত্র সময় লাঞ্চ ব্রেক। 4 ঘন্টার নাম করে আমরা বের হই অজানার উদ্দেশ্যে। খাওয়া শেষ, কিন্তু আড্ডা তো কেবল শুরু। অফিসের সব পরনিন্দা আর পরচর্চা এখানেই জমা হয়। লাঞ্চ শেষ হয়েছে 2 ঘন্টা আগে, কিন্তু অফিসের সিটটা যেন এখন মরুভূমি মনে হচ্ছে। বুকটা ধক করে উঠল। এখন আবার টিপ টিপ পায়ে নিজের ডেস্কে ফেরার লড়াই। টাইপিংয়ের শব্দ যত বাড়বে, বসের চোখে আপনার ইমেজ তত উজ্জ্বল হবে। এটাই ট্রিক। অফিস শেষের 5 মিনিট হলো সবচেয়ে দীর্ঘ সময়। মনে হয় যেন ঘড়ির কাঁটা আঠা দিয়ে লেগে আছে। বস বললেন, না একটু আমার রুমে এসো তো। ব্যাস, কলিজাটা যেন মুখ দিয়ে বেরিয়ে এলো। আমি ভাবলাম আজ হয়তো চাকরিটা যাবেই। লাঞ্চ ব্রেকের কথা জেনে গেছেন নাকি? বস বললেনই যে লেভেল 300-তে গেলে কি করতে হয়। আমি তো এই বসকে মারতে পারছি না। আমি তো অবাক, বসও এই গেম খেলেন। আমি বললাম, স্যার বাম দিকে সোয়াইপ করুন। বুঝলাম, ফাঁকিবাজিতে আমি একা নই। বসের হাত আমার চেয়েও অনেক বেশি পাকা। ডেডলাইন যাক জাহান্নামে, বসের সাথে গেমে জেতাটাই এখন বড় প্রমোশন। আপনার অফিসেও কি এমন কোনো ফাঁকিবাজ বস বা কলিগ আছে? কমেন্টে তার নাম ট্যাগ করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। এমন আরও রিলেটেবল গল্প দেখতে সাবস্ক্রাইব করুন।